আজিমপুর রাজ্যের ঠিক দক্ষিণে মায়াপুরের জঙ্গল। এই জঙ্গলে অনেক পশু পাখির বসবাস ছিল। এই জঙ্গলের মাঝে দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। বনের সব পশু পাখিরা এই নদীর জল খেয়ে তাদের তৃষ্ণা মেটাতো। সত্যি এই নদী আছে বলে আমরা এই বনে এত আনন্দের সাথে থাকতে পাচ্ছি। সুখী, কথাটা তুই একদম ঠিক বলেছিস। এই নদীর জল আমাদের সবার জন্য আশীর্বাদ। বনের পাখিরা তাদের দৈনন্দিন সকল কাজকর্ম তারাই নদীর পাড়ে করত। অনেক সুখেই কাটছিল সব পাখির দিন, কিন্তু তাদের এই সুখ আর বেশি দিন স্থায়ী হয় না। কেননা বনে অনাবৃষ্টির কারণে খরা দেখা দেয়। এই খরায় বনের একমাত্র নদীটাও শুকিয়ে কাঠ হয়ে যায়। নদী শুকিয়ে যাবার কারণে পাখিরা দিশেহারা হয়ে পড়ে। জলের অভাবে অনেক পাখি মারা যেতে শুরু করে। অনেক পাখি বন ছেড়ে অন্য বনে চলে যেতে থাকে। আরে ময়ূরী দিদি, পুরো পরিবার নিয়ে যাচ্ছ কোথায়? অন্য বনে যাচ্ছি টুনি। এ বনে থাকলে জলের অভাবে আমার পুরো পরিবার শেষ হয়ে যাবে, তাই অন্য বনে যাচ্ছি। তোমরা অন্য বনে চলে যাও। টোনা, বনের সব পাখিরা এ বন ছেড়ে চলে যাচ্ছে। চলো আমরাও এ বন ছেড়ে চলে যাই। কিছুদিন পরে আমি ডিম দিব, তাই এ বনে থাকা ঠিক হবে না টোনা। তুমি ঠিক বলেছো, আমিও তাই ভাবছিলাম। তবে চলো আজকেই আমরা এ বন ছেড়ে চলে যাব। এরপর টোনা টুনিও ব্যাগপত্র গুছিয়ে বন ছেড়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। আমি আর উঠতে পারছি না টোনা, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এরপর তারা দুজন নিচে নেমে আসে আর তারা একটি জাম গাছের নিচে বসে। টুনি জল তেষ্টার জন্য ছটফট করতে শুরু করে। এ কি, কিভাবে কাঁদছে? আমি কাঁদছি, আমি জাম গাছ, আমি কাঁদছি গো। তোমার গাছের নিচে বসেছি বলে তুমি আমার স্ত্রীর কান্না দেখে ভেঙাচ্ছ? না গো, আমি ভেঙাচ্ছি না। আমি গত 3 দিন থেকে কান্না করছি। আমাকে ভালো করে দেখো, আমার পাতাগুলো নিস্তেজ হয়ে গেছে। আমার গোড়ার শিকড় দুর্বল হয়ে গেছে, তাই আমি কষ্টে কাঁদছি। আমি 1 মাস থেকে জল পান করি না। এভাবে জল না পেলে আমি যে মরেই যাব। তুমিও জলের জন্য কাঁদছো? আমার স্ত্রী টুনিও তো জলের জন্যই কাঁদছে, কিন্তু আশেপাশে তো কোথাও কোনো পুকুর দেখতে পাচ্ছি না। আশেপাশে এখানে কোথাও পুকুর বা নদী নেই, তবে এখান থেকে কিছুটা দূরে একটা ঝর্ণা আছে। তুমি সেই ঝর্ণা থেকে জল আনতে পারো। জাম গাছের কথা শুনে টোনা সেই দ্রুত ঝর্ণার কাছে যায়। আর সেই ঝর্ণা থেকে জল নিয়ে এসে তার টুনিকে খাওয়ায়। তারপর বাকি জলটুকু জাম গাছের গোড়ায় দেয়। জল পেতেই জাম গাছ একদম সতেজ হয়ে ওঠে। তোমাকে অনেক ধন্যবাদ টোনা, আজ তোমার জন্য আমি আমার তেষ্টা মেটাতে পারলাম। যাকে, তোমরা এদিকে কেন এসেছিলে? এদিকে তো কোনো পশু পাখি আসে না। এরপর টোনা সকল ঘটনা জাম গাছকে খুলে বলে। তোমরা যেহেতু আমার উপকার করেছো, তাহলে তোমরা চাইলে আমার গাছে বাড়ি বানিয়ে থাকতে পারো। এখান থেকে কিছু দূরে ঝর্ণাও আছে, আর আমার গাছের পাকা জামও রয়েছে। তোমাদের কোনো কষ্ট হবে না। জাম গাছের কথা শুনে টোনাটুনি খুব খুশি হয়। তারপর তারা সিদ্ধান্ত নেয় তারা জাম গাছে বাড়ি বানিয়ে থাকবে। এরপর তারা রাত দিন পরিশ্রম করে জাম গাছে তাদের বাসা তৈরি করে, আর সেখানেই টোনাটুনি আনন্দের সাথে বসবাস করে। এদিকে গোলাপপুর গ্রামের দরিদ্র কৃষক সুরেশ তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে হেঁটে চলেছে অজানা পথে। ওগো, আমরা কোথায় যাব? বন্যায় আমাদের ঘর বাড়ি জমি জমা ডুবে গেছে। কোন রকমে জীবন বাঁচিয়ে এসেছি। এতক্ষণে হয়তো আমাদের গ্রামের অর্ধেক নদী ভাঙনের শিকার হয়েছে। ও গ্রামে তো আর ফেরা যাবে না। আমরা তবে যাব কোথায়? এত চিন্তা করো না তো, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এরপর গীতার সুরে হাঁটতে হাঁটতে ওই জাম গাছের কাছে চলে আসে। তারপর তারা জাম গাছের নিচে আশ্রয় নেয়। টোনা দেখো, গাছের নিচে দুটো মানুষ এসেছে। মহিলাটা আবার গর্ভবতী। দেখে মনে হচ্ছে ওরা খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত।
আমাদের ওদের সাহায্য করা উচিত টোনা। এরপর টুনি থালায় কিছু জাম আর জল নিয়ে নিচে চলে আসে। তোমাদের দেখে খুব ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত মনে হচ্ছে, নাও এই জাম আর জলটুকু খেয়ে নাও। সুরেশ আর গীতা কিছু না বলে গপ গপ করে জাম আর জল খেয়ে নেয়। সত্যি তুমি অনেক ভালো পাখি, খাবার জল দিয়ে তুমি আমাদের অনেক বড় উপকার করেছো। কিন্তু তোমরা এখানে এসেছো কেন? মানুষেরা তো এদিকে আসে না। এরপর সুরেশ তাদের সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে টুনি বলে, তবে তো তোমরাও আমাদের মতো আশ্রয়হারা হয়ে এখানে এসেছো। চিন্তা করো না, তোমরা যদি চাও এখানেই বাড়ি বানিয়ে থাকতে পারো। ওগো তুমি বরং তাই করো, তুমি এখানেই একটা বাড়ি তৈরি করো। এরপর গীতা সুরেশ বাড়ি বানানোর কাজ শুরু করে। টোনা টুনিও তাদের বাড়ি বানাতে সাহায্য করত। চারজনের পরিশ্রমে একটি সুন্দর বাড়ি তৈরি হয়ে যায়। ধীরে ধীরে মানুষ পরিবার ও পাখির পরিবারের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে টুনিও তার বাসায় 3টি ডিম দেয়। টুনি, ও টুনি, টুনি। টোনা, গীতা বৌদি ডাকছে। আমি তো ডিমে তা দিচ্ছি, তুমি একটু গিয়ে দেখো তো বৌদি কেন ডাকছে। বৌদি, টুনি তো ডিমে তা দিচ্ছে, তাই আসতে পারছে না। আমাকে বলো কেন ডাকছিলে? এই নাও খিচুড়ি, আজ একটু খিচুড়ি রান্না করেছিলাম। টুনি তো খিচুড়ি খেতে পছন্দ করে, তাই ডাকছিলাম। যাও খিচুড়ি নিয়ে টুনির কাছে যাও। এরপর টোনা খিচুড়ি নিয়ে টুনির কাছে যায় আর দুজনে মজা করে খিচুড়ি খায়। এভাবে আনন্দের সাথে দুই পরিবারের দিন কাটছিল। এদিকে টুনির ডিম ফুটেও ছানা বের হয়। তবে আশ্চর্য ব্যাপার, এই ছানা যে টুনির 3 ছানা দেখতে একদম অন্যরকম ছিল, লাল, নীল ও সবুজ। তোমাদের জন্য মিষ্টি আনলাম। আমার ডিম ফুটে ছানা বের হয়েছে, লাল, নীল আর সবুজ ছানা। এ কি, তোমরা খুশি হওনি? গীতা বৌদি, কি হয়েছে? কাঁদছো কেন গো? সবই আমার পোড়া কপাল। 2 দিন পরে আমার বাচ্চা হবে, নিজেরাই ঠিক করে খেতে পারি না, বাচ্চাকে কি খাওয়াবো? আমার বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সুরেশ দাদা, তুমি বাইরে এসো। এরপর টোনা টুনি গাছ থেকে সব জাম পেড়ে সুরেশকে দেয়। এই সব জাম শহরে নিয়ে যাও, ভালো টাকা পাবে, আর সেই টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করো। তুই কি সব জাম দিয়ে দিলি? তোরা তাহলে এখন কি খাবি? আমাদের নিয়ে ভেবো না জাম গাছ, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। সুরেশ জাম নিয়ে শহরে যায় আর জাম বিক্রি করতে শুরু করে। হঠাৎ তার চোখ যায় একটি লোকের দিকে, যার কাছে একটি খাঁচা ছিল, আর সেই খাঁচায় রং বেরঙের টুনি পাখি ছিল। আরে দাদা, এই পাখিগুলোকে ছেড়ে দিন, এরা তো কষ্ট পাচ্ছে। আরে বোকা, এগুলোকে ছেড়ে দিলে টাকা পাবো কোথায়? জানিস তুই এই পাখিগুলোর অনেক দাম। লাল, নীল, সবুজ, হলুদ এসব রঙের টুনি পাখি একটাই 5,000 টাকা করে। কি বলছো কি? এসব রঙিন টুনি পাখির এত দাম? সন্ধ্যা নামতে সুরেশ জাম বিক্রি করে বাড়ি চলে আসে, আর সে শুধু ওই পাখিগুলোর ব্যাপারে ভাবতে থাকে। তারপর সুরেশ গীতাকেও সবটা খুলে বলে। গীতা, টুনিও তো রঙিন বাচ্চা দিয়েছে, 3টি বাচ্চা। তবে যদি আমরা ওই 3 বাচ্চাকে বিক্রি করতে পারি তাহলে কিন্তু 15,000 টাকা পাবো। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা আমাদের আর ভাবতে হবে না। কিন্তু দেখো, টুনি চাইলে আবার ডিম ফুটিয়ে বাচ্চা দিতে পারবে। ওরা পাখি, ওরা অনেকগুলো করে বাচ্চা দিতে পারে, কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যতের কথা আমাদের তো ভাবতে হবে, বলো? আমরাও তো বাবা মা। তবে তুমি তাই করো। পরের দিন হতে টোনা টুনি যখন ঘরে ছিল না, তখন সুরেশ গাছে ওঠে আর টুনির বাড়ি থেকে 3 রঙের ছানা বের করে নিয়ে এসে খাঁচায় বন্দি করে। এসব তোমরা কি করছো? যে পাখিরা তোমাদের এত উপকার করলো, আর তার সাথেই তোমরা এত বড় অন্যায় করছো। তোমরা এত স্বার্থপর। এ কি সুরেশ দাদা, আমাদের ছানাকে খাঁচায় কেন বন্দি করেছো? টুনি টোনা, তোমরা চাইলে আবার অনেক ছানা দিতে পারবে, কিন্তু আমাকে তোমাদের এই 3টি ছানা দাও। শহরে এগুলোর অনেক দাম। কিছুদিন পর আমার সন্তান আসবে, তার ভবিষ্যতের জন্য আমাকে এটা করতেই হবে। তুমি এত স্বার্থপর, নিজের স্বার্থের কথা ভেবে তুমি আমাদের কথা ভুলে গেছো। আমরাও তো বাবা মা, আমরা কি করে আমাদের সন্তানকে তোমায় দেই বলো? হে কি গীতা বৌদি,
তোমার কি হয়েছে? বৌদি, বৌদি তাকাও, বৌদি তাকাও। গীতা, তোমার কি হলো? টোনা, তুমি এক্ষুনি ডাক্তার ডেকে আনো, আর আমি কিছু ঔষধি গাছ এনে বৌদিকে খাইয়ে দিচ্ছি। এই টুনি পাখি সত্যি খুব বুদ্ধিমতী। ঠিক সময়ে এই ভেষজটা না খাওয়ালে আপনার বাচ্চার ক্ষতি হতে পারত। আমি এই ঔষধগুলো লিখে দিচ্ছি, ঠিক সময়ে খাওয়াবেন। টুনি টোনা, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি তোদের ছানাকে বিক্রি করতে চেয়েছিলাম, আর তোরা আমার সন্তানকে বাঁচালি। সত্যি আমি বড্ড স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমাকে তোরা ক্ষমা করে দে। আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি। কি মজা, কি মজা! আমার মা আমার জন্য খাবার নিয়েছে। দাও মা, আমাকে খাবারগুলো খেতে দাও। এই নে রে মা, তুই এগুলো খেয়ে নে, আমি এক্ষুনি আসছি। টুনি টুকিকে খেতে দিয়ে রান্নাঘরে চলে যায়, আর ঘরের এক কোণে পড়ে থাকা একটা কলসি থেকে একটা মাটির ব্যাঙ বের করে। সারাদিন অন্যের বাড়িতে কাজ করে একটু একটু করে টাকা জমাচ্ছি, শুধুমাত্র আমার মেয়েটার ভবিষ্যতের জন্য। আজ যদি টোনা ঠিক মতো কাজ করতো, তাহলে আর আমাদের এত অভাব অনটনে দিন কাটাতে হতো না। এরপর টুনি ব্যাংকে কিছু টাকা রেখে সেটাকে আবারও কলসির ভিতরে লুকিয়ে রাখে। অন্যদিকে টোনা জানালা দিয়ে টুনিকে কলসিতে টাকা লুকাতে দেখতে পায়, আর যেই না টুনি রান্নাঘর থেকে চলে যায়, ঠিক তখনই সেখানে টোনা চলে আসে, আর কলসি থেকে মাটির ব্যাংকটা নিয়ে বলে, আমার চোখে ফাঁকি দিয়ে আমার বউটা এতগুলো টাকা জমিয়েছে, কিন্তু সে তো জানে না শকুনের চোখ ফাঁকি দিতে পারলেও এই টোনার চোখে কিছুতেই ফাঁকি দেওয়া সম্ভব নয়। হা 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 হা। এই কথা বলেই টোনা মাটির ব্যাংকটা ভেঙে সবগুলো টাকা নিয়ে চলে যায়। মা, ও মা, এতগুলো খাবার আমি খেতে পারিনি, তাই এটুকু খাবার তুমি রান্নাঘরে রেখে দাও। আমার যখন আবার খেতে পাবে তখন আমি খাবো, কেমন? এখন আমি খেলতে গেলাম। এরপর টুকি বাইরে খেলতে যায়। এদিকে টুনি খাবারগুলো নিয়ে যেই না রান্নাঘরে যায়, ঠিক তখনই সে মাটির ব্যাংকটা ভেঙে পড়ে থাকতে দেখতে পায়। হে কি, এই মাটির ব্যাংকটা কে ভাঙলো? আরে এটা আবার আমার লুকোনো মাটির ব্যাংক নয় তো? এই কথা বলে টুনি খাবারগুলো রেখে কলসির কাছে যায়, আর কলসির কাছে যেতেই যা ভেবেছিলাম তাই, কিন্তু আমার এত বড় সর্বনাশ কে করলো? এতদিন থেকে একটু একটু করে টাকাগুলো জমিয়েছিলাম, আর সেগুলো কিনা চুরি হয়ে গেল। চোরের কিনা আমার মতো অভাগীর ঘরে চুরি করতে আসতে হলো। আমার যে সব স্বপ্ন শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। এরপর টুনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। অন্যদিকে টোনা সব টাকা শেষ করে বাড়িতে চলে আসে, আর এভাবে টুনি অনেক কষ্ট করে সংসার চালাতো। অন্যদিকে টোনা তার কষ্টের টাকায় আনন্দ উল্লাস করে বেড়াতো, আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। তান্ত্রিক বাবা, আপনি আমাকে সাহায্য করুন। আপনি আমার স্বামীকে ভালো করার একটা উপায় বলে দিন। কেন রে মা, কি হয়েছে তোর স্বামীর? তান্ত্রিক বাবা, আমার স্বামী যে সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, একটু কাজকর্ম করে না। এখন তো মনে হয় ও আমার ঘরের টাকাও চুরি করতে শুরু করেছে। কাঁদিস না রে মা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি। শোন, পাহাড়ের পাশে একটা বেগুন ক্ষেত আছে, আর সেই বেগুন ক্ষেতে নীল পানি আছে। সেই পানিতে নেমে সৎ মনে ইচ্ছা প্রকাশ করলে তোর সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। এরপর তান্ত্রিক সেখান থেকে চলে যায়, আর টুনিও বাড়িতে চলে আসে। শোন রে মা, তোর বাবা এখন বাড়িতে নেই, এই সুযোগে আমি পাহাড়ে যাব, আর তোর বাবা এলে বলবি আমি এখনো কাজ থেকে ফিরিনি, কেমন? কেন মা, তুমি পাহাড়ে কেন যাবে? সেখানে নাকি এক বেগুন খেতে নীল পানি আছে,
আর সেই নীল পানিতে নেমে মনের ইচ্ছা প্রকাশ করলে নাকি সব ইচ্ছা পূরণ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও, তা না হলে বাবা চলে আসবে। এরপর টোনা টুনিকে বাইরে বের হতে দেখে দরজা থেকে সরে যায়, আর টুনিও পাহাড়ের দিকে চলে যায়। আমিও আমার মনের ইচ্ছা প্রকাশ করে আমার সব ইচ্ছা পূরণ করতে চাই। এরপর টোনা টুনির পেছন পেছন সেই পাহাড়ে চলে যায়। টুনি বেগুন ক্ষেতের নীল পানিতে নেমে পড়ে আর বলে, আমি চাই আমার স্বামী সবার মতো কাজ করুক আর আমাদের সাথে ভালো ব্যবহার করুক। তুমি আমার এইটুকু ইচ্ছা পূরণ করো। টুনি মনে মনে তার ইচ্ছা প্রকাশ করে, আর সাথে সাথে টুনির গলায় সোনার গহনা চলে আসে। আর তা দেখে তো টুনি অবাক হয়ে যায়। এ কি, আমার গলায় সোনার গয়না এলো কি করে? তবে কি নীল পানির মালিক আমার ইচ্ছে পূরণ করেছে আর এই গয়নাটা দিয়ে আমাকে সেই ইঙ্গিত দিচ্ছে? যাই, আর দেরি করা যাবে না, তা না হলে টোনা বাড়িতে এসে যাবে। এরপর টুনি নীল পানি থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে ধরে। অন্যদিকে টোনা নীল পানিতে নেমে বলতে থাকে, এই নীল পানির মালিক, আমার অনেক দিনের ইচ্ছে আমার অনেক ধনী একটা বউ হবে আর আমার অনেকগুলো ধন সম্পদ হবে। তাই আমার ইচ্ছেগুলো পূরণ করে দে, আর পারলে টুনিকে শেষ করে দে। হা 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 হা। টোনা এই কথা বলার সাথে সাথেই তার সামনে একটা মায়াবুড়ি চলে আসে আর টোনাকে জাদু করে তার শরীরে একটা সাপ পেঁচিয়ে দেয়। ওরে বাবারে, সাপ সাপ, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। এ কি, এটা তো টোনার গলার আওয়াজ মনে হচ্ছে। এরপর টুনি পেছন ফিরে তাকাতেই বেগুন ক্ষেতের নীল পানির উপরে টোনাকে দেখতে পায় আর তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। এ কি টোনা, তুমি এখানে কখন এলে? আর তোমার শরীরে সাপ কেন? আমি বলছি, ও আমার পবিত্র নীল পানিতে নেমে লোভ করেছে। শুধু তাই নয়, ও অন্যের ক্ষতি চেয়েছে, আর তাই আমি ওর এমন অবস্থা করেছি। এখন এই সাপটা ওকে মেরে ফেলবে, ওকে ওর পাপের শাস্তি দিবে। কিন্তু টুনি কি এমন ইচ্ছে প্রকাশ করলো যার কারণে ও শাস্তি না পেয়ে সোনার হার পেল? টুনি অনেক সৎ মনের মেয়ে পাখি, ও নিজের জন্য কিচ্ছু চায়নি, ও শুধু তোর ভালো চেয়েছে। আর যে অন্যের ভালো চায় তার সাথে সবকিছুই ভালোই হয়, আর যে অন্যের ক্ষতি চায় তার নিজেরই ক্ষতি হয়। মায়াবুড়ির এই সব কথা শুনে টোনা খুবই অনুতপ্ত হয় আর নিজের ভুলের কথা চিন্তা করে অনেক জোরে জোরে কাঁদতে থাকে। বুড়িমা, আমি সত্যি টুনির ক্ষতি চেয়ে অন্যায় করেছি। শুধু তাই নয়, এতদিন টুনির কষ্টের টাকা অযথা নষ্ট করেছি। নিজে কাজ না করে টুনিকে কাজ করতে পাঠিয়েছি। আমি টুনির কাছে ক্ষমা চাইলেও কোনোদিনও ক্ষমা পাবো না। তুমি তোমার সাপকে বলো এক্ষুনি আমাকে মেরে ফেলতে বলো। না, এ হতে পারে না। আমার চোখের সামনে আমি তোমাকে মরতে দেখতে পারবো না। বুড়িমা, তুমি ওকে ক্ষমা করে দাও। ওর ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দাও। টুনির কথা শুনে মায়াবুড়ি টোনার থেকে তার জাদুই সাপটা অদৃশ্য করে দেয় আর নিজেও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর টোনা ও টুনি বাড়িতে চলে আসে আর টোনা কাজ করে তার সংসার চালায়, আর এভাবে তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি চাইলে নিজেরও ক্ষতি হয়ে যায়। তাই অন্যের ক্ষতি না চেয়ে অন্যের উপকার করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।